তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি। জি ভাইয়া বলেন। আপু, তুমি এখানে শুধু আলু ভর্তাতে ভাত খাইলা, আর তোমার বাবাকে বললা যে গরুর মাংস দিয়ে ভাত খাইছো। কেন আপু, তোমার বাবাকে মিথ্যা কথা বললা কেন? আসলে ভাইয়া আমার বাবা অনেক দিন যাবত অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। এখন যদি আমি আমার বাবাকে বলি যে আমি শুধু আলু ভর্তা দিয়ে ভাত খেয়েছি, তাহলে আমার বাবা হয়তো সেটা শুনে অনেক কষ্ট পাবে। এজন্য আমি আমার বাবাকে এই মিথ্যা কথাটা বলেছি। আপু, আরেকটা কথা জানার ছিল। তুমি যে ইন্টারভিউ দিছো, আসলে তোমার চাকরিটা কি হবে? না ভাইয়া, চাকরিটা হবে না। ওনারা আমাকে আগেই রিজেক্ট করে দিয়েছে। কেন আপু, তুমি কি ইন্টারভিউ টিকো নাই? না তোমার কাগজপাতিতে কোনো সমস্যা আছে? না ভাইয়া, আমার কাগজপত্রের কোনো সমস্যা নেই, আর আমার ইন্টারভিউ অনেক ভালো হয়েছে। তাহলে যে বললে আপু তোমাকে রিজেক্ট করে দিয়েছে, কিন্তু কেন? আসলে ভাইয়া ওনারা আমার থেকে 3 লাখ টাকা চেয়েছিল। আমার কাছে তো ভাত খাওয়ারই টাকা নেই, তাহলে আমি এতগুলো টাকা কোথা থেকে দিব? এজন্য আমার চাকরিটা হলো না। আপু, কিছু মনে না করলে তোমাকে একটা কথা বলতাম। জি ভাইয়া বলেন। আপু, আমার ভাইয়ের একটা বড় কোম্পানি আছে। তুমি যদি চাও তাহলে ওই কোম্পানিতে জব করতে পারো। কি বলেন ভাই? আপনার ভাইয়ের যদি এত বড় কোম্পানি থাকে, তাহলে আপনি এখানে কেন? আসলে হয়েছে কি আপু, আমি তো তেমন পড়াশোনা করি নাই, এই জন্য ওই কোম্পানিতে আমার চাকরি করার যোগ্যতাও নাই। আচ্ছা আপু, এত কথা বাড়ায় লাভ নাই। এই যে নাও, তুমি এই নম্বরে ফোন দিয়ে আমার কথা বলবা, তোমার চাকরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ।